আজকে আমরা খুব সহজেই একটি মাত্র টিপস অ্যাপ্লাই করে সাবজেক্টিভ ভার্বকে আয়ত্ত করে নিব। আসসালামু আলাইকুম, আমি রহমতের নেসা সূচনা ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা শিখতে যাচ্ছি সাবজেক্টিভ ভার্ব। এর জন্য যে টিপসটি অ্যাপ্লাই করব সেটি হচ্ছে রূপা ইজ মডার্ন। এই রূপা ইজ মডার্ন এই সেন্টেন্সে যতগুলো লেটার রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সাবজেক্টিভ ভার্ব খুব সহজেই মনে রাখতে পারবো। সো চলুন দেখে নেওয়া যায়। রূপা ইজ মডার্ন। এই আর মিনস রিকোয়েস্ট, রিকোয়ার, রিকোয়ারমেন্ট, রিকমেন্ডেড, রিকমেন্ডেশন। এখানে আমরা রিকোয়েস্ট, রিকোয়ার আর রিকমেন্ডেড এই তিনটি ওয়ার্ড মনে রাখলে কিন্তু এনাফ, বিকজ এই রিকোয়ারের আরেকটি ফর্ম হচ্ছে রিকোয়ারমেন্ট আর রিকমেন্ডেডের আরেকটি ফর্ম রিকমেন্ডেশন। সো আর এর ক্ষেত্রে আমরা তিনটি ওয়ার্ড মনে রাখবো। ওয়ার্ডগুলো হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ডেড। ইউ মিনস আর্জেন্ট, আর্জ। পি মিনস প্রেফার, প্রেফারেন্স। এই প্রেফার ওয়ার্ডটার আরেকটি ফর্ম হচ্ছে প্রেফারেন্স। প্রপোজ থেকে প্রপোজড, প্রপোজাল। দ্যাট মিনস এখানে প্রপোজের তিনটি ফর্ম বসাচ্ছে। সো আমরা পি এর জন্য প্রেফার আর প্রপোজ এই দুটি ওয়ার্ড মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট এ মিনস অ্যাডভাইস, আস্ক। আই মিনস ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, ইনসিস্ট, ইনসিস্টেন্স। এই ইনসিস্ট ওয়ার্ডটা থেকে কিন্তু ইনসিস্টেড ওয়ার্ডটা ক্রিয়েট হয়েছে। নেক্সট এস মিনস সাজেস্ট, সাজেস্টেড, সাজেশন, স্টিপুলেট। এখানে এই সাজেস্ট ওয়ার্ডটার দুইটা রূপ চেঞ্জ হয়ে আরো দুটি ওয়ার্ড এখানে ইউজ করেছি আমি। সো এই ক্ষেত্রে জাস্ট সাজেস্ট ওয়ার্ডটা মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট এম মিনস মুভ, ম্যান্ডেটরি। ও মিনস কমান্ড। এই কমান্ড ওয়ার্ডটার মধ্যে একটি ও রয়েছে। আমরা যদি এই ওয়ার্ডের সাথে এই ও এর রিলেট করি তাহলে কিন্তু আমরা ও দিয়ে কমান্ড ওয়ার্ডটা খুব সহজেই মনে রাখতে পারি। ডি মিনস ডিমান্ড, ডিগ্রি। এন মিনস নেসেসারি। আমরা এই টিপসের মাধ্যমে ভার্বগুলো জেনে নিলাম। এখন দেখা যাক এই ভার্বগুলো আমরা কিভাবে কখন অ্যাপ্লাই করব। এর জন্য এখানে একটি নোট লিখেছি। নোটটি হচ্ছে কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে এবং দ্যাট থাকে সেই ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন এরপর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। দ্যাট মিনস আমাদের এই সেন্টেন্সের ক্ষেত্রে যখন এই ওয়ার্ডগুলো দেখব পাশাপাশি দ্যাট থাকবে, দেন এরপরে আমাদের যে সাবজেক্ট থাকে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন আমরা ভার্বটা বসাবো ভার্বের বেস ফর্ম। তো এখন আমরা যে রুলসটি শিখলাম সেটার উপর ডিপেন্ড করে একটি এক্সাম্পল দেখে নিব। এক্সাম্পলটি হচ্ছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং। ড্যাশ দেওয়া রয়েছে আর এখানে চারটি ভার্ব রয়েছে। স্টপ, স্টপস, শুড স্টপ, স্টপ। ভার্বে চারটি রূপ এখানে রয়েছে অপশনে। এখন আমরা কোনটি সিলেক্ট করব? যেহেতু এখানে সাজেস্টেড এই ওয়ার্ডটি রয়েছে, আমরা রুলসের মাধ্যমে বা টিপসের মাধ্যমে যে ওয়ার্ডগুলো শিখেছি বা জেনেছি সেইগুলোর একটি এখানে রয়েছে যেটি হচ্ছে সাজেস্টেড এবং এরপরে দ্যাট ওয়ার্ডটি রয়েছে। সো এরপরে যেই সাবজেক্টটি থাকবে সেটা সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন আমরা কিন্তু ভার্বের বেস ফর্মটাই বসাবো। এখানে চারটি অপশনের মধ্যে অপশন এতে স্টপ রয়েছে, এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো আমরা বুঝতে পারছি স্ট্রাকচার অনুযায়ী এখানে ভার্বের বেস ফর্মটাই বসবে এবং এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি এরপর থেকে সাবজেক্টিভ ভার্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা লাইক কমেন্ট করলে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার অনুপ্রেরণা পাই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।